নমস্কার। যাদের তুলা রাশি অথবা তুলা লগ্ন তাদের বর্ষফল 2025। 2025-এ আপনারা সোনায় সোহাগা হতে চলেছেন জীবনে চলার পথে। বৈপ্লবিক পরিবর্তন লাভ করবেন জীবনে উন্নতির পথে। জীবনটি যথেষ্ট পরিমাণে শুভ অর্থাৎ সিংহভাগ ভেরি গুড টাইম আপনাকে প্রদান করবে 2025-এ। কোন দিকে কোন কোন বিষয়ে আর আজকের প্রোগ্রামে বর্ষফলের ভিতর থাকবে আপনাদের মন মানসিকতা, আপনাদের শরীর স্বাস্থ্য, আপনাদের পড়াশোনা, আপনাদের সাংসারিক জীবন, বিবাহ, সন্তান, আপনাদের কর্মজীবন, চাকরি জীবন, ব্যবসা জীবন, অর্থনৈতিক জীবন, আরো অন্যান্য বিষয় জানতে হলে থাকুন শেষ পর্যন্ত, প্রোগ্রামটি দেখুন। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে সম্পূর্ণ ফ্রি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে, যার উপর ভিত্তি করে, যাকে কেন্দ্র করে 2025-এর বর্ষফলটি আলোকপাত করতে চলেছি, সেটি হচ্ছে 2025-এর গোচরকালীন ট্রানজিট। এক নজরে দেখে নিন গোচরকালীন ট্রানজিটটা কেমন থাকবে পুরো সারা বছর জুড়ে। দেখুন, রাশি বা লগ্নের যাকে আপনারা রাজ্যকারী প্ল্যানেট বলেন, যিনি সুপ্রিম পাওয়ার, তিনি হচ্ছে শনি। তিনি আপনাদের পঞ্চম ভাবে অবস্থানরত, কিন্তু নিশ্চয়ই জানেন, আবারও বলছি, 29শে মার্চ 2025-এ শনি আপনাদের পঞ্চম থেকে ষষ্ঠ ভাবে কালপুরুষের দ্বাদশে মীন রাশিতে প্রবেশ করবে। রাশি বা লগ্নের অষ্টম ভাবে বৃহস্পতি আছেন। বৃহস্পতি আজকের ডেট অনুযায়ী বক্রী দেখছেন। বৃহস্পতি 4 ফেব্রুয়ারি ডাইরেক্ট হয়ে যাবে এবং 20 মার্চ পর্যন্ত, কতদিন পর্যন্ত? 20 মার্চ 2025 পর্যন্ত বৃহস্পতি রোহিণী নক্ষত্রে ভোগ করবে। আলটিমেটলি মে মাসের নাগাদ, মধ্যবর্তী সময় নাগাদ বৃহস্পতি আপনাদের অষ্টম থেকে নবম ভাবে প্রবেশ করে যাবে। রাশি বা লগ্নে ষষ্ঠে রাহু আছে, দ্বাদশে কেতু আছে। রাহু কেতু যথাক্রমে 18ই মে 2025-এ রাহু আপনাদের পঞ্চমে, কেতু আপনাদের দ্বাদশ থেকে একাদশে প্রবেশ করবে। এই গোচরকালীন ট্রানজিট পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে যেমন আলোকপাত করব, ঠিক তেমন বারংবার যা বলি আবারও বলছি, প্রোগ্রামগুলো করি আমি ইন জেনারেল, সকলের উদ্দেশ্যে, ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয়। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। আমি পুরো ক্লিয়ার বলে দিই যে বেশিরভাগটা, সিংহভাগ সময় আপনারা ভেরি গুড টাইম পাবেন, সেটা মনে দিতে হবে। কিন্তু তথাপি আপনাদেরকে এটা আমি সাবধানতা অবলম্বন করতে বলবো যে শনি যতদিন পঞ্চমে থাকবে এবং রাহুর দ্বারা সম্পূর্ণ প্রভাবিত থাকবে, রাহু এবং শনির মধ্যে, দুজনের মধ্যে ক্ষেত্র, মানে দুজনই, শনি ঢুকছে আপনার ষষ্ঠের দিকে, রাহু ঢুকবে তার গতি নিয়ে আছে আপনার পঞ্চম ভাবের দিকে। যখন দুজনে ক্রস করে বেরিয়ে না যাচ্ছে এবং দুজনের মধ্যে ডিগ্রিগত পার্থক্য অনেকটা ফারাক না হচ্ছে, ততদিন পর্যন্ত আপনারা আপনাদের মানসিকতা, মন মানসিকতার দিক থেকে টেনশন, হতাশা, ডিপ্রেশন মনে হয়, আমি যতই ভালো বলি না কেন তারপরেও মনে হবে সময়ের সাথে সাথে যে আপনি তো বলেছিলেন, পরবর্তীকালে যখন প্রোগ্রাম দেখবেন মাসিক ফলাফল, মান্থলি ফলাফল, তখন বলবেন যে আপনি তো বর্ষফলের জায়গায় বলেছিলেন তুলার ভীষণ ভালো সময়, ভীষণ সোনার সোহাগা, তাহলে এখন কি হচ্ছে? প্রতি মুহূর্তে তো খারাপ সময়ের মধ্যে দিয়ে ফেস করছি। এই খারাপ সময়টা স্লাইটলি
হ্যাঁ, যদি আপনার হরোস্কোপে শনি এবং বৃহস্পতি অত্যন্ত ভালো থাকে বর্তমান সাপেক্ষে এবং গোচরকালীন সাপেক্ষে, বা আপনার বেস হরোস্কোপের সাথে ট্রানজিটের যে সামঞ্জস্য অনুযায়ী ট্যালি অনুযায়ী যদি ভালো থাকে, তাহলে আপনি স্লাইটলি ধরুন 25%, এই 25% আপনারা চাপ, টেনশন, হতাশা এইগুলো থাকবে। বাকি 75% আপনাকে চাপ মুক্ত, টেনশন মুক্ত, হতাশা মুক্ত করিয়ে দেবে। ডিপেন্ড করছে আপনি 75 ভাগের মধ্যে পড়েন না আপনি 25 ভাগের মধ্যে পড়েন, সেটা আপনার হরোস্কোপটি বলবে। আমি বারবার বলি যে ধরুন 150 কোটি ভারতবর্ষের মানুষ, তাই তো, ধরলাম তার মধ্যে 100 কোটিরই তুলা রাশি অথবা লগ্ন আছে। সবাই কি তাহলে কি একই রকম ফল পাবে? কোনোদিন হতে পারে না, সম্ভব নয়। এটা একদম বাস্তবটা বলছি, অতি সত্য কথা বলছি, সম্ভব নয়। প্রত্যেকের হরোস্কোপের স্ট্রেংথ, কম্বিনেশন, পামটা অবশ্যই আপনার পামের সাথে আমার পাম কোনোদিন মিলাতে পারবেন না। আপনার পামের সাথে আপনার সন্তানের পাম কোনোদিন মিলবে না। আপনার পামের সাথে হস্তের সাথে আপনার হাজবেন্ডের বা স্বামীর বা আপনার স্ত্রী কোনোদিন মিলবে না। আপনার পামের সাথে আপনার মা বাবার হস্ত কোনোদিন মিলবে না, মিলতে পারে না। ওই জন্য হস্তরেখা প্রয়োজন বিচার করা। তো জন্মকুণ্ডলী বিচার করাটা অত্যন্ত একান্ত কর্তব্য। 2025 সামনে আছে, আর কয়েকদিন বাদেই 25 সাল আগত। আমি বলছি ভালো হবে, তথাপি বলছি ব্যক্তিগত কনসালটেন্সি নেওয়াটা অনিবার্য। তো সেই হিসেবে কিন্তু আমি কাউন্টিং করেছি 29শে মার্চ 2025 পর্যন্ত আপনারা কিন্তু টেনশন বা একটু কঠিন পরিস্থিতি, একটু বাধা বিঘ্ন, একটু প্রতিকূলতা আপনার জীবনটা আসবে। এটা ধরেই না আপনি আসবে। আপনার জীবনে যে মোড় ঘুরবে সেটা হচ্ছে বলতে পারি এপ্রিলের 3rd উইকের পর থেকে। এপ্রিলের, লিখে দিচ্ছি, এপ্রিলের 3rd উইকের পর থেকে জীবনের যে মারাত্মক ভালো সময় এবং রকেটের মতন গতি দিতে শুরু করবে আপনার জীবনটা। এবং আপনি অত্যন্ত পরিমাণে, হ্যাঁ এখন তার ডিপেন্ড করছে, যেহেতু আপনার পঞ্চম ভাবে অ্যাকচুয়ালি প্রবলেমটা করবে কোথায় জানেন তো? প্রবলেম করবে আপনার পঞ্চম হলো আমাদের বেসিক ডেভেলপমেন্ট জায়গা, আমাদের শুরুতে জীবনের বেসিক ডেভেলপমেন্ট। পঞ্চমের পঞ্চম নবম ভাগ্য, তাহলে পঞ্চম ভাবে রাহুর প্রবেশ ঘটিয়ে না ওই জায়গাটাকে কিছু নষ্ট করবে। রাহুর ইলুয়েশনে, রাহুর মোহে, রাহুর এখানে পঞ্চমে ঢুকে সে আপনার রাশি লগ্নে দৃষ্টি করবে, আপনার মধ্যে অত্যন্ত ইলুয়েশন, অত্যন্ত মোহ, অত্যন্ত কামনা বাসনা বাড়িয়ে দেবে। রাহুর কাজে যে কোনো জিনিসকে বৃদ্ধি করে দেওয়া, ও বৃদ্ধি করে দেবে। তাহলে আপনার যদি অত্যন্ত ইলুয়েশন, অত্যন্ত মোহ, অত্যন্ত কামনা বাসনার মধ্যে, ডিজাইনের মধ্যে পড়ে থাকেন, যেটা আপনার বাস্তব তার থেকে কিছুটা আপনি যে অন্য পথে চলে যান, তাহলে তো আপনি কোনোদিনই ভালো সময় পেতেও হাতছাড়া করবেন। বৈপ্লবিক যে পরিবর্তন আপনি আনতে চলেছে সেটা পারবেন না, সেটাকে রাহু আর কেতু ওই কিছুটা ওই জায়গাটা প্রবলেম করবে। যাই হোক, তথাপি বলছি ভালো মানসিকতার পরিচয় আপনারা দেবেন, আপনাদের মনে মোটিভেট, আপনাদের মনে অনেকটাই অগ্রগতি, পরিশ্রমতা, লক্ষ্যে পৌঁছানোর মতন সাহস। এবং অষ্টমে যতই বৃহস্পতি অষ্টমে থাক না, বলবেন যে অষ্টম মানে দুস্থান, ওখানে বৃহস্পতি খারাপ আছে, বৃহস্পতি ভালো ফল দিচ্ছে না। দেখুন, অষ্টম মানে জীবনের শক্তি, ভিতরের শক্তিটা, ভিতরের জীবনী, আমাদের প্রাব্ধের কর্মফলকে বহন করে নিয়ে এসে, আমাদের জীবনে প্রাব্ধের কর্মফলকে বহন করে নিয়ে এসে আগামী দিনের যে ফল, এবং আমাদের ভিতরের শক্তিটাকে বহিঃপ্রকাশ করিয়ে দিয়ে একটা সুন্দর জায়গায় পৌঁছানোর মতন জায়গা বৃহস্পতি আশ্বাস দেবে। যখন নবমী ঢুকে যাবে আরো ভালো দেবে। মে মাসের মাঝামাঝি সময় পর থেকে তারা পড়াশোনার দিক থেকে বলুন, আপনাদের মন মানসিকতার দিক থেকে বলুন, জ্ঞানের দিক থেকে বলুন, প্রতিভার দিক থেকে বলুন, আপনাদের মনের কিন্তু অনেকটাই উন্মোচিত হবে এবং অনেক রকম রিসার্চ ওরিয়েন্টেড বিষয় আপনাদের মধ্যে আসবে। আপনাদের মধ্যে যারা আধ্যাত্মিকতার দিকে আছেন তাদের অত্যন্ত আধ্যাত্মিকতার উন্নতি তারা পাবেন, এগিয়ে যেতে পারবেন। মানসিকতার স্পিড স্বরূপ রকেটের মতো স্পিড, কিন্তু রাহু কেতুর ইলুয়েশন, রাহু কেতুর পঞ্চম একাদশের কম্বিনেশন, এই ইলুয়েশন থেকে বেরোতে হবে। এই ছোট্ট একটা অনুরোধ রাখলাম। এই জায়গাটা আপনি যদি নিজেকে বের করতে পারেন তাহলে আপনি কিন্তু অবশ্যই সাকসেস নিয়ে আসতে পারেন। আর সাকসেসই শেষ কথা নয়, সাকসেস একটা পদক্ষেপ, একটা সাফল্য, একটা মাধ্যম, যারা মাধ্যম দিয়ে আপনি
পরপর সাফল্য আপনার জীবনে আনতে আপনি সক্ষম হবেন। এখানে তারপরে বলে রাখি, হ্যাঁ এখানে ঠিক আপনার মধ্যে প্রেম প্রীতি মোহ এইটা কিন্তু বাড়াবে। এমনিতেই তুলার মানুষরা প্রেম প্রীতি মোহর বন্ধনে আবদ্ধ থাকতে চায়, ভালোবাসা পেতে চায়, ভালোবাসতে জানে এবং শান্ত প্রকৃতির হয়। ডিপেন্ড, শান্ত প্রকৃতির সবাই যে হবে তা কিন্তু নয়, ডিপেন্ড করছে তাদের ব্যক্তিগত হরস্কোপটি। সব তুলায় সব তুলায় যে শান্ত প্রকৃতির হবে, সব তুলায় যে নরম প্রকৃতির হবে, সব তুলায় যে একদম পুরো সুন্দর তার মানসিকতা এত মিষ্টি থাকবে তা কিন্তু কোনোদিন নয়, ডিপেন্ড তার হরস্কোপটি। তো সেখানে কি হবে, আপনার মধ্যে প্রেম প্রীতির মোহর আসবে এবং অত্যন্ত পরিমাণে আপনারা ঘুরতে ভালোবাসবেন, খেতে ভালোবাসবেন, ভ্রমণ করতে ভালোবাসবেন এবং জীবনে যেটা চান সেটা পাওয়ার দিকে অনেকটা নিজেকে নিয়ে যেতে পারবেন। এরকমই মানসিকতা তৈরি হয়ে আসতে শুরু করে দেবে। এরপরে 2025-এ আপনাদের শরীর স্বাস্থ্য দেখুন। প্রথম বলবো কর্নিক রোগ, কর্নিক পূর্ণ কোনো রোগ থেকে সাবধান থাকুন। এমন অনেক রোগ আছে আপনি হয়তো বুঝতে পারছেন যে হতে পারে আগামী দিনে রোগটি, ডাক্তারবাবু হয়তো আপনি কোনো সময় ফুল বডি চেক আপ করেছেন, ট্রিটমেন্ট করেছেন, ডাক্তারবাবু হয়তো কোথাও দেখেছেন, আপনাকে দেখে বলেছেন যে আপনার এই রোগটা কিন্তু হতে পারে আগামী দিনে, তা প্রাদুর্ভাব এখন থেকেই সম্ভাবনা রয়েছে। সুগার এখন আপনার নেই, ডাক্তারবাবু আপনি সাবধান করেছেন যে আপনি সুগার কিন্তু হতে পারে, ডায়াবেটিস হতে পারে। তো যে রোগটা আপনার আগামী দিনে হতে পারে বা বুঝতে পারেন, তাহলে সেটাকে ফেলে রাখবেন না, কোন রোগটাকে ফেলে রাখবেন না, সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট, টু বি ডক্টর, টু বি ট্রিটমেন্ট। কারণ ডাক্তারই ভগবান, ডাক্তার সর্বশ্রেষ্ঠ কথা। এখানে দেখুন প্রথমত বলি যে রাহুর শনির যে এই যে যখন ক্রসিং করবে, যখন শনি যাবে মিনে, রাহু আসবে শনির ঘরে, এই ক্রসিং এর সময়টা না কিছু রোগের প্রাদুর্ভাব ওই সময় আসবে, ওই মার্চ এপ্রিলের মাঝামাঝি সময়টা। এই টাইমটা একটু আপনাকে যথোপযুক্ত সাবধান সতর্ক থাকতে হবে বছরের মধ্যে। এছাড়া আর কোন কোন রোগ কিন্তু এই বছরটা আপনাকে একটু বেশি কষ্ট দিতে পারে, পেট সংক্রান্ত জায়গা, পেট সংক্রান্ত যা আছে পেটে, লিভার, কিডনি, কোলেস্ট্রল, মেদ বৃদ্ধি, অ্যাপেন্ডাইস বা কোনো গল ব্লাডার, স্টোন, এই রিলেটেড কেটে কোনো ব্যথা, খুব সাবধান থাকুন। মনে হলে অবশ্যই ডাক্তার দেখাবেন। আর পঞ্চমে ঢুকে রাহু দৃষ্টি করবে আপনার মধ্যে অত্যন্ত খাওয়া দাওয়ার প্রতি টান বাড়িয়ে দেবে, খেতে ভালো লাগবে, খেতে চাইবেন না। এবং এই শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা অশুভত্ব আপনাকে বছরটা কিন্তু একটু বেশি কষ্ট দিতে পারে। হয়তো অন্যান্য দিকে, অন্যান্য ভাগগুলোতে আপনার উন্নতি হবে, সেটা ঠিক, শরীর স্বাস্থ্যের জন্য কিন্তু কিছুটা ভোগান্তি, কষ্টময় জ্বালাও আপনাকে ভোগ করতে হবে। কি কি রোগ আর কি কি হতে পারে, আপনার যে কোনো প্রকার কোষ্ঠকাঠিন্য, অশ্ব, এই জাতীয় বিষয়, এছাড়া প্রস্রাব সংক্রান্ত জায়গা, পেট সংক্রান্ত জায়গা, থাই বা হাঁটু, থাই বা হাঁটু জায়গায় কোনো সমস্যা, সাবধান। যদি এই কটা বিষয় মনে হয় আপনারা অবশ্যই টু বি ডক্টর। এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন। সাংসারিক বৈবাহিক জীবন বলার পূর্বে ছোট্ট একটি বিজ্ঞপ্তি, একটু মন দিয়ে শুনুন, আপনাদের ভালোর জন্য বলছি। যে 2025 সালটি সামনে আগত, 2025 সালে সন্তান রিলেটেড, আপনার সন্তানের অগ্রগতি, সন্তানের পড়াশোনা, সন্তানের কেরিয়ার, সন্তানের বিদেশে পড়াশোনা, সন্তান যে কোনো জায়গায় যদি প্রপারলি গাইডেন্স পেতে চান, একদম নিখুঁত এবং প্রকৃত গাইডেন্স পেতে চান, কি করবেন আর কি করবেন না, সন্তানকে কোন পথে দিলে, কোন পথে এগিয়ে নিতে পারলে, সন্তানকে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করালে, সন্তানের কোন কেরিয়ারের জন্য প্রিপারেশন এখন থেকে নিতে পারলে আপনার সন্তান অবশ্যই উন্নতি করতে পারবে, এই রকম ভাইব্রেশন আপনার সন্তানের হরোস্কোপে থেকে বের করে আমি নিখুঁতভাবে আপনার সন্তানের দায়িত্ব নিজের কাছে নিয়ে আমি পথ দেখাতে পারবো, 100% পারবো। এছাড়াও 2025 সালে আপনাদের মন মানসিকতা, আপনাদের সাংসারিক জীবন, সাংসারিক বন্ধন, প্রেম প্রীতি, ভালোবাসা, বিবাহ, সন্তান হবে কি হবে না, হলে কখন হবে, কখন নিতে হবে, কটা সন্তান হবে, কিরকম সন্তান হবে, বা আপনার 2025 সালে ব্যক্তিগত হবে, প্রত্যেকটা যা বলছি সব ব্যক্তিগত অনুযায়ী বলছি। আপনার কেরিয়ার, চাকরি, ব্যবসা কোনটা আপনি করবেন, চাকরি হলে কবে হবে, কিরকম চাকরি হবে, কি চাকরি করা উচিত, কোথায় কিরকম ভাবে আপনি বিনিয়োগ করবেন,
এভরিথিং, যে কোনো জায়গায় যে আইনগত সমস্যা, আইনগত বিষয়, ডিভোর্স, কেস খামারি, জমি জমা সংক্রান্ত বিষয়, ঘরবাড়ি সংক্রান্ত বিষয়, যে কোনো প্রশ্ন যা জটিল আকার নিচ্ছে বিগত 2.5-3 বছর ধরে আপনি বুঝতে পাচ্ছেন, ঠিক বলছি তো? বিগত 2.5-3 বছর ধরে যে সমস্যা ভোগ করছেন, এরকম সমস্যা কি আবার ভোগ করতে হবে? ব্যক্তিগত অনুযায়ী, আমি তো ইন জেনারেল আলোকপাত করছি, সকলের জন্য, আপনার জন্য নিশ্চয়ই নয়, সকলের জন্য আলোকপাত করছি। তাহলে সেখানে কি আপনি কতটা উন্নতি করতে পারবেন, কি পথে কোন পথে যাবেন, এভরিথিং, যে কোনো বিষয় যদি জানতে চান বা গাইডেন্স পেতে চান, কনসালটেন্সি পেতে চান, অবশ্যই আপনারা আমাকে পাবেন প্রতি শুক্রবার, প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোয়াবাজার চেম্বারে, প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বারে, প্রতিদিন অনলাইন বাই ফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে। এছাড়া নিজ বাড়ি চাঁদপাড়ার চেম্বারে। অবশ্যই আমি 100% দায়িত্ব সহকারে 100% দায়িত্ব নিয়ে রেখে দিলাম, দায়িত্ব নিয়ে আপনাকে আমি পথ দেখাবো, এতটাই গ্যারান্টি দিলাম। এবার চলে আসুন মূল প্রোগ্রামে, সাংসারিক জীবনে। আমি প্রথম শুরু করি বিবাহ দিয়ে। হ্যাঁ, এখানে বলে রাখি, মে মাসের মধ্যবর্তী সময় থেকে, আমরা পারলে আপনারা মনে রাখুন বা লিখে নিন খাতায়, মে মাসের মধ্যবর্তী সময় থেকে আপ টু 15ই অক্টোবর, 2025, মে মাসের মধ্যবর্তী সময় থেকে 15 অক্টোবর 2025 এই পর্যন্ত আপনার বিবাহ 100 থেকে 200% গ্যারান্টি হওয়ার সম্ভাবনা প্রবলভাবে কিন্তু শো করছে। ডিপেন্ড করছে বিবাহের জন্য 1, 2, 3, 7, 9, 11 কম্বিনেশন কতটা মজবুত, কতটা পাওয়ারফুলি আছে। আপনার সপ্তমপতি মঙ্গল, শুক্র, আপনার বৃহস্পতি, শনি, রাহু কেমন পোস্টিং আছে, বুধের কেমন পোস্টিং আছে দেখাটা প্রয়োজন রয়েছে। কিন্তু ইন জেনারেল সকলের জন্য কিন্তু এই টাইমটা অত্যন্ত ভালো বলা যায়। এরপরে আসছে আমি সন্তান বিষয়ক। 2025 সালে যদি সন্তান নিতে চাইছেন তাদের জন্য বলবো যে আপনারা প্রথম ভাগটা ছেড়ে দিয়ে, হ্যাঁ, যারা এমন হতে পারে হয়তো বছরের প্রথম দিকেই সন্তান হয়ে গেল, হতেই পারে, প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে সন্তান হয়, কারো না কারো হয়, হতেই পারে। সেটা ঈশ্বরের জন্ম মৃত্যু বিবাহ বিধাতা নিয়ে। তো জন্ম কখন হবে সেটা আমি বলতে পারবো না, সেটা ঈশ্বর জানে। ঈশ্বর চাই যদি যার সন্তান ওই 29শে মার্চের আগে হবে তো হবে, কি ঠেকাতে পারবে না, হবেই হবে। তথাপি যারা সন্তান নিতে চাইছেন, প্ল্যানিং করছেন, তাদের জন্য আমি বলবো যে আপনারা মের মধ্যবর্তী সময় থেকে 15 অক্টোবর 2025 এই টাইমটা সন্তান নেওয়ার জন্য, সন্তান হওয়ার জন্য খুব ভালো সময় বলা যায় ইন জেনারেল। অর্থাৎ ব্যক্তিগত হরস্কোপে পঞ্চম ভাবে কি পোস্টিং রয়েছে, কারণ পঞ্চমে অলরেডি শনি আছে, পঞ্চম আবার রাহু প্রবেশ ঘটাবে, তাহলে আপনার সন্তান পঞ্চম ভাবটি কেমন রয়েছে, পঞ্চম ভাবটি কি পাপ মধ্যতাবদ্ধ, পঞ্চমভাবে কি অলরেডি কেতু বা রাহু বা শনি মঙ্গল অবস্থান করছে, তার উপর দিয়ে যেহেতু রাহু পাস করবে বা শনি এখন পাস করছে, আছে কি সন্তান পঞ্চমভাবে কোনো পাপ গ্রহের দৃষ্টি অবস্থান করছে কি, পঞ্চম ভাবটা পাপগতি জয়াবদ্ধ রয়েছে কি, ভালো করে একবার অ্যানালাইজ করাটা প্রয়োজন রয়েছে। তথাপি এই টাইমটা কিন্তু ভালো। এখানে কিন্তু আপনার সন্তান, দ্বিতীয় সন্তান, এমনকি যমজ সন্তান, ঠিকই শুনেছেন, ঠিকই বলেছি, এমনকি যমজ সন্তান হওয়ার সম্ভাবনাও কিন্তু প্রবলভাবে কিন্তু শো করছে। ইভেন সন্তানের ঘরে সন্তান আসে, আপনার সন্তান আছে অনেক বড় বয়স্ক, মানে হয়তো সন্তান 35-36 বছর বয়স, 40 বছর বয়স, আপনার সন্তান আই প্রোগ্রাম দেখছেন আমার, তার ঘরে সন্তানের ঘরে সন্তান, মানে আপনি দাদু দিদিমা ঠাকুরদা ঠাকুমা হওয়ার সম্ভাবনা প্রবলভাবে কিন্তু শো করছে। গেল, এবার আসে আমি মূল যে জায়গাটা, যেটা আপনাকে একটু বেশি সতর্কতা, একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে পঞ্চমে, বললাম না একটা কথা প্রথমে বলেছিলাম, রাহু কেতু কম্বিনেশন, পঞ্চম 11-এর কম্বিনেশন, এই জায়গাটা কিছুটা প্রবলেম আপনাকে করাবে। সেটা কি দিকে, রাহু পঞ্চমে ঢুকবে তো কেতু একাদশ ঢুকবে, এই জায়গাটা সন্তানের প্রতি, সন্তানকে মানুষ করার প্রতি ভীষণভাবে কিন্তু যত্নবান থাকুন পুরো বছরটা জুড়ে। এবং রাহু যখন 18 নভেম্বর 2025 পর থেকে 1.5 বছর
18 নভেম্বর 2025-এর পর থেকে 1.5 বছর সন্তানের প্রতি যত্নবান, সন্তানের প্রতি দেখা, সন্তান কোনো ভুল পথে না যাওয়া, কোথায় কার সাথে মিশছে, কিরকম ভাবে চলছে, পুরো পর্যবেক্ষণ করা। আর নিজের মনের ইচ্ছে সন্তানের উপর চাপিয়ে না দেওয়া। ভালো করে শুনুন, নিজের মনের ইচ্ছে সন্তানের উপরে চাপিয়ে না দেওয়া। ইভেন হয়তো সন্তান চাইছে কমার্স নিয়ে পড়াশোনা করতে, আপনি চাইছেন সায়েন্স নিয়ে পড়াশোনা করাতে, না, সন্তান যেটা চাইছে সেটা বেশি প্রাধান্য দিন। কারণ সন্তান তার প্রাপ্যের কর্মফল, নিজের কর্মফল অনুযায়ী সে কিন্তু তৈরি হবে, অটোমেটিক তৈরি, আপনি ঠেকাতে পারবেন না। হ্যাঁ, জোর করে যদি করেন হয়তো সন্তান সেটা আপনার ভয়ে, পিতামাতার ভয়ে, পিতামাতার কথা রাখতে গিয়ে হয়তো করে ফেললো, কিন্তু আলটিমেটলি সে কিন্তু ভালো কিছু করতে পারবে না, বা সুখ বা ভোগ করতে পারবে না, তা ক্ষতিটাই হবে। তাই সন্তান যেটা চায় সেটার প্রতি বেশি একটু কেয়ারফুলি যত্ন রাখুন, সন্তানের কথা শুনুন, সন্তানের সাথে মিশে একসাথে চলার চেষ্টা করুন। কিন্তু হ্যাঁ, এখানে সন্তান যদি ভুল পথে চলে যায়, ভুল কর্ম করে, বাজের সঙ্গে পড়ে, তা সেক্ষেত্রে আপনাকে সাবধান করতেই পারেন, সাবধান একটু বোঝানো করতেই পারেন। কিন্তু নিজে আপনি যে সন্তান হয়তো গানে খুব ভালো, কিন্তু আপনি চাইছেন সন্তান নাচ করুক, ওটা করবেন না। যে সন্তান যেটা চায়, যেটা ভালোবাসে, সেটার দিকে একটুখানি নজর দিন এই বছরটা। এবং এই বছর কেন, 18 মে থেকে 2025 থেকে পুরো 1.5 বছর, যতদিন রাহু আপনার পঞ্চমে অবস্থান করবে। তাহলে এই জায়গাটা ভালো করে বলছি, একটু ভালো সন্তানের সাথে একটু ভালো কমিউনিকেশন, একটু সামঞ্জস্যতা, একটু বোঝাবুঝিটা ঠিক রাখা, না হলে কিন্তু ভুল বোঝাবুঝি হবে। এই একটা ভাব পাঠ গেল। ইভেন অন্য পাঠ হতে পারে কি, হয়তো সন্তান অনেকটা বয়স আছে, বয়স সেই বিবাহ করেছে, আপনি বয়স্ক মানুষ, বোঝার চেষ্টা করুন সন্তান কি চাইছে, কি বলতে চাইছে, একটু বোঝার। সন্তানের সাথে এই জায়গাটা কিছুটা দূরত্ব বা কিছুটা সামঞ্জস্যহীনতা, কিছুটা মনোমানসিকতা নষ্ট করা, রাহু কিন্তু ছলে বলে কৌশলে পঞ্চমে ঢুকে নষ্ট করতে পারে। এই জায়গাটা একটু সাবধান থাকাটা আমি বাঞ্ছনীয় মনে করি। এরপরে এছাড়াও এই বছর আপনার রুম চেঞ্জিং, মানে বাড়ি চেঞ্জিং, বাড়ি পরিবর্তন, নিজস্ব বাড়ি, গাড়ি, ফ্ল্যাট হওয়ার যোগ প্রবল শো করছে। এছাড়াও আপনার ডেট লিখুন, সেটা হচ্ছে 18 অক্টোবর। 18 এই 18 অক্টোবর, হ্যাঁ, 18 অক্টোবর থেকে শুরু হচ্ছে। তবে তার থেকেও ভালো 18 অক্টোবর 2025 থেকে শুরু, তার থেকেও ভালো হচ্ছে আপনার 5ই ডিসেম্বর। 5ই ডিসেম্বর, 5ই ডিসেম্বর আর 5ই ডিসেম্বর টু 4 জানুয়ারি 2026, এই টাইমটা প্রচুর ভ্রমণ কিন্তু রয়েছে, বিদেশ ভ্রমণ, দেশের মধ্যে দূরে ভ্রমণ, দারুণ শো করছে। কিন্তু পরিবার নিয়ে হতে পারে, সন্তান সন্ততি মিলে হতে পারে, বন্ধু বান্ধবী মিলে হতে পারে, কর্মসূত্রে হতে পারে, কাজের সূত্রে হতে পারে, যে কোনো ভাবেই হোক এই টাইমটা কিন্তু ভ্রমণ যোগ করছে। কোন টাইমটা, 5ই ডিসেম্বর থেকে 4 জানুয়ারি 2026। এছাড়াও পুরো বছরটাই যোগ আছে, এখন এই সময়ও যোগ আছে, ডিপেন্ড করছে ভ্রমণের জন্য। 3-9, 3-9 দ্বাদশের কম্বিনেশন কেমন রয়েছে, কতটা স্ট্রং রয়েছে, শুক্র মঙ্গলের রাহুর কম্বিনেশন কতটা, বুধের কম্বিনেশন কতটা শুভ, সেটাও কিন্তু দেখার প্রয়োজন রয়েছে। আপনি ভ্রমণ করতে আদৌ পারবেন কি পারবেন না, ভ্রমণ করলে কোথায় ভ্রমণ করতে পারবেন, জলে, স্থলে, না আকাশে, না আপনি বিদেশে, কোন জায়গাটা, সেটাও কিন্তু হরোস্কোপ থেকে বের হয়ে আসে। গেল। এরপরে কিখানে, হ্যাঁ, শুধু বলবো যে প্রথম দিকটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের প্রথম দিকটা সাংসারিক জীবনের ক্ষেত্রে কিছুটা বৈপরীত্য, কিছু সমস্যা তো থাকবে, ভুল ভুল বোঝাবুঝি, তর্ক বিতর্ক, রাগ অভিমান, একটু আইনি সমস্যা, এটা কেউ থাকবে। হ্যাঁ, কিছুটা বৃহস্পতি ওই ফেব্রুয়ারির মাঝামাঝি সময় পর থেকে কিছুটা ব্যালেন্স করার চেষ্টা করবে, তথাপি খুব একটা ব্যালেন্স করতে পারবে না আপ টু মেয়ের মধ্যবর্তী সময় পর্যন্ত। আর শরীরে কোনো গন্ডগোল থাকলে, জায়গা জমি নিয়ে যে কোনো বিষয় হতে পারে, থাকতেই পারে, সেইগুলো চেষ্টা করুন। এই মুহূর্তে কোনো সলিউশনের জায়গা তর্ক বিতর্ক করে একদম পুরো বিশাল কিছু করে দিয়ে গন্ডগোলের মধ্য দিয়ে মীমাংসা করবেন তা কিন্তু নয়। চেষ্টা করুন মে মাসের মাঝামাঝি পর থেকে ওটা আস্তে আস্তে দিকে ঠিক করার। এবং দেখবেন আপনাদের সাংসারিক জীবন বিষয়ে যত রকম আটকে থাকা জিনিস, কি বললাম, সাংসারিক জীবনে যত রকম আটকে থাকা জিনিস
বিশেষ কোন তারিখটা, সেটা হচ্ছে এপ্রিল মাসের থার্ড উইকের পর থেকে আপনার যে কোনো প্রকার আটকে থাকা জিনিস সেটা কিন্তু অবশ্যই কাটতে থাকবে রকেটের মতন। কার কতটা কাটবে বারবার বলছি, এটা ইন জেনারেল সকলের জন্যে। এর পরে কর্মজীবন, অর্থনৈতিক জীবন 2025 বর্ষফলের মধ্যে থাকছে। দেখুন আমি যে টাইমটা বলছি লিখে নিন, সেটা হচ্ছে 29শে 29শে এপ্রিল 29শে এপ্রিল 2025-এর পর থেকে 29শে এপ্রিল 2025-এর পর থেকে চাকরি, কাজের জায়গায়, ব্যবসায় রকেটের মতন উপর দিকে দ্রুত গতি নেবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমি ঠিকই বলছি। সোনায় সোহাগা আপনি হতে চলেছেন 29শে এপ্রিল 2025-এর পর থেকে। এবার এখানে ব্যবসার জায়গায় প্রথম বলি আমি। দেখুন এখানে ব্যবসার মধ্যে শনি ষষ্ঠে ঢুকে আপনাকে যেমন অভূতপূর্ব ফল প্রদান করবে, হ্যাঁ, যে সুপ্রিম পাওয়ার, যে রাজ্যকারী প্ল্যানেট আপনার শনি, এই শনি আপনাকে ভরপুর সোনার সোহাগা আপনাকে তৈরি করবে। তার জন্য আপনার হরোস্কোপে শনিকে অবশ্যই স্ট্রং থাকতে হবে, অবশ্যই বৃহস্পতিকে, অবশ্যই দশমপতি চন্দ্রকে, অবশ্যই কিন্তু বুধকে, শুক্রকে আপনার হরোস্কোপে খুব ভালো থাকতে হবে, ডিপেন্ড করছে এটাই। এবং D20 D90 জি ভাবকুণ্ডলী নবাংশটি আপনার খুব ভালো থাকতে হবে। এবার বলি, যারা ট্রেড সংক্রান্ত জায়গায় কাজ করছেন, ট্রেড শিল্প সংক্রান্ত জায়গায় কাজ করছেন, তাদের অত্যন্ত ভালো হবে। এছাড়াও শিল্প, ট্রেড, বিদেশে আমদানি রপ্তানি জায়গা, বিদেশে আপনি কোনো দ্রব্য রপ্তানি করছেন আর ওখান থেকে নিয়ে আসছেন, আমদানি রপ্তানি জায়গা বা কোনো টাকা পয়সা সংক্রান্ত জায়গা খুব ভালো। মার্কেটিং সেক্টর, মার্কেটিং বিভাগ অত্যন্ত শুভ কিন্তু ফল। মার্কেটিং করে বিজনেস করছেন আপনি, সেই রিলেটেড অত্যন্ত শুভ। ট্যুর অ্যান্ড ট্রাভেল, হোটেল রেস্টুরেন্ট, খাদ্য খাবার, বস্ত্র, শৌখিনত্ব, আর্ট ওরিয়েন্টেড বিষয় অভূতপূর্ব আপনার কিন্তু ভালো ফল প্রদান করবে। এবং সোনার সোহাগা একটা রেভলিউশন, একটা বৈপ্লবিক পরিবর্তন আপনি কিন্তু লাভ করবেন কর্মজীবনে। ডিপেন্ড করছে এখানটায়, সেটা হচ্ছে পঞ্চমে রাহু থাকবে, তো তো সেটু আপনার যে কোয়ালিটি, একটা কাজের যে কোয়ালিটির মানটাকে একটু আরেকটু শ্রীবৃদ্ধি করুন, এইটার ডিপেন্ড করছে, না হলে কিন্তু সমস্যা হবে। ভাবছেন যে যেরকম করে যাচ্ছেন এরকমই করে যাবো আমি, তাহলে কিন্তু হবে না। প্রতি মুহূর্তে আপডেট করুন নিজেকে, প্রতি মুহূর্তে কাজের আপডেট করুন, কর্মের আপডেট করুন, ব্যবসায় আপডেট করুন, দেখুন অবশ্যই ভালো কিন্তু আপনার হবে। এছাড়াও কি এখানে আমি যে পয়েন্টটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এপ্রিল মাসের থার্ড উইক থেকে, এপ্রিল মাসের থার্ড উইকের পর থেকে বিদেশে চাকরি, বিদেশে কর্ম এবং বিদেশে পড়াশোনা, কি বললাম, বিদেশে চাকরি, বিদেশে কর্ম, বিদেশে পড়াশোনা সোনার সোহাগা রূপে আপনাকে ফল দিয়ে চলেছে। ইভেন যারা উচ্চ শিক্ষার্থী রয়েছেন, এইচএস দেবেন বা গ্র্যাজুয়েশন করবে, তাদের জন্যও ভালো। রিসার্চ ওরিয়েন্টেড জায়গায় অত্যন্ত ভালো। এছাড়াও যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন, জ্যোতিষ, তন্ত্র, ট্যারোট, বাস্তু, পামির, সংহত রেইকি, এই জায়গাটাও কিন্তু অভূতপূর্ব রকেটের মতন গতি কিন্তু দেবে, ভালো উন্নতি ঘটাবে, ভালো উন্নতি ঘটাবে। এরপর আমি বলি, এবার কর্মের জায়গাটা কি আপনাদের মধ্যে, যে দেখুন মেয়ের মধ্যবর্তী সময় থেকে, দেখুন মেয়ের মধ্যবর্তী সময় থেকে 17ই অক্টোবর পর্যন্ত, মেয়ের মধ্যে সময় থেকে 17ই অক্টোবর 2025, মেয়ের মধ্যবর্তী সময় থেকে 17 অক্টোবর 2025, এই যে টাইমটা, এই টাইমে আপনার কর্মে, ব্যবসায় আটকে থাকা বিষয়, হয়তো চাকরি আটকে আছে, প্রমোশন আটকে আছে, ট্রান্সফার আটকে আছে, ব্যবসা কোনো ইনভেস্ট করেছেন, সেক্ষেত্রে ইনভেস্টের ক্ষেত্রে আমি একটা বড় জায়গা আছে, একটু বাদে বলে দিচ্ছি। ইনভেস্টের ক্ষেত্রে যে কোনো বিষয়ে আপনি আটকে থাকা, যে কোনো আপনার হয়তো লিগাল কোনো প্রসেসিং আটকে আছে, আইনগত সমস্যা আটকে আছে, জমি বাড়ি কোনো সংক্রান্ত বিষয় আটকে আছে, যে কোনো বিষয় ক্ষেত্রে সে কোনো জায়গায় আটকে থাকা বিষয় কিন্তু দ্রুত গতিতে কাটতে থাকবে, সিংহভাগ কাটতে থাকবে, যার হরোস্কোপের স্ট্রেংথ অনুযায়ী। এখানে যেটা সাবধানতার মধ্যে বলবো, সেটা হচ্ছে পঞ্চমে রাহু যখন ঢুকবে 18ই মে 2025-এ, বিনিয়োগের ক্ষেত্রে সাবধান, বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট করার জায়গায় সাবধান। বিশেষ করে বলবো যে কোনো ট্যাক্স রেভিনিউ,
সরকারি কোনো খাতে, সরকারি কোনো টেন্ডার নিয়োগের ক্ষেত্রে, টেন্ডার নেওয়ার ক্ষেত্রে, টেন্ডার অ্যাপ্লাই ক্ষেত্রে, সেমি সরকারের ক্ষেত্রে, সেমি আধা সরকারি, এরকম জায়গাতে কিন্তু আপনারা খুব সাবধান অবলম্বন করবেন। আর শেয়ার মার্কেটের ক্ষেত্রে, বা আপনি হয়তো কোনো বন্ধুর হয়ে শেয়ারে খেলছেন, আপনি বন্ধু আপনাকে টাকা দিয়েছে, আপনি খেলছেন, বা আপনি হয়তো বন্ধুর হয়ে টাকা শেয়ারে খেলছেন, বা বন্ধুকে আপনি পরামর্শ দিচ্ছেন, যে কোনো জায়গায় ইনভেস্টের ক্ষেত্রে, শেয়ারের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন। পারলে যথোপযুক্ত ব্যক্তির পরামর্শ দিন, যিনি এই বিনিয়োগ বা শেয়ার এই বিষয়ক পারদর্শী, যিনি জানেন, যিনি যে কোনো স্টক মার্কেট সম্পর্কে জানেন, এক্সপার্ট, যিনি পড়াশোনা করে এই জায়গাটা কর্ম করছেন, এরকম ব্যক্তির পরামর্শ নেওয়াটা কিন্তু প্রয়োজন রয়েছে। না হলে কিন্তু এই বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু, বা যে কোনো প্রকার কর্মের, আপনি কোনো ব্যবসায় ইনভেস্ট করবেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার যে কোনো জায়গাতে কিন্তু খুব সাবধান অবলম্বন করবেন। এরপরে হচ্ছে আপনার 18ই, আমি তারিখ লিখুন, 18ই 18 অক্টোবর, 18 অক্টোবর 2025, 18 অক্টোবর 2025 থেকে, 18 অক্টোবর 2025 থেকে 4 ডিসেম্বর 2025, 18 18 অক্টোবর 2025 থেকে 4 ডিসেম্বর 2025, এই টাইমটা কাজের জায়গায় অত্যন্ত শুভ। চাকরি, প্রমোশন, স্থানান্তর, সঠিক চাকরি, সঠিকভাবে এগিয়ে যাওয়া, নতুন চাকরি, যে কোনো জায়গায় কিন্তু আপনাকে বেশ ভালোভাবে কিন্তু এই টাইমটা আপনাকে বেশ সুন্দর এই বছরের মধ্যে দেবে আপনাকে। এছাড়াও দেখবেন আপনাদের জীবনে যে কোনো জায়গায় বিদেশে চাকরি, আমি কি বললাম, তো অত্যন্ত শুভ। আর যারা আর্টিস্টিক বিষয় রয়েছেন, গান বাদ্য, অভিনয়, থিয়েটার, বাদ্যযন্ত্র, বাদ্য বিভাগ, অত্যন্ত ভালো হবে। আর সারা বছর জুড়ে একটা বিভাগটা খুব ভালো হবে। যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন, জ্যোতিষ, তন্ত্র, ট্যারট, বাস্তু, তামিশ, সংগত, রেইকি, ফেংশুই, যে কোনো প্রকার যারা এই রিলেটেড কোনো কাজ করছেন, সঙ্গে যুক্ত আছেন, এই দ্রব্য বিক্রি করছেন, এই যুক্ত আছেন, যে কোনো প্রকার তন্ত্রমন্ত্রে, হোম যজ্ঞ করা, দ্রব্য বিক্রি করছেন, পৌরোহিত্য করছেন, পূজা পাঠ করছেন, তাদের অত্যন্ত ভালো। যে কোনো গুরুগৃহে, গুরুর সান্নিধ্যে আপনি দীক্ষা নিয়ে কোনো ধর্মের সঙ্গে যুক্ত হতে চাইছেন, ধর্ম প্রচার করতে চাইছেন, বা আধ্যাত্মিকতায় উন্নতি করতে চাইছেন, যে কোনো জায়গায় কিন্তু আপনার উন্নতি এই সময় দেবে, এবার পুরো বছরটাই দেবে আপনাকে। আশা করছি যাদের হরোস্কোপ স্ট্রেন্থ অনুযায়ী, এবং অবশ্যই বৃহস্পতি শনিটা কেমন রয়েছে সেটা দেখতে হবে এই ক্ষেত্রে। এছাড়াও যারা এখানে বলতে পারি, শুধুমাত্র বলবো ফটকা ইনকামের জায়গাটা সাবধান থাকুন। আর স্বাস্থ্য বা হেলথ রিলেটেড জায়গাটাও কিন্তু ভালো। যার স্বাস্থ্য বা চিকিৎসক, হেলথ চিকিৎসক, বা এরকম চিকিৎসক আছেন, বা ঔষধ বিক্রি করছেন, মেডিসিন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, তাদের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট অবশ্যই হবে। আটকে থাকা যে কোনো বিষয়, বা ধার দেনা, ঋণগ্রস্ত, সেই জায়গাটাও কিন্তু অবশ্যই মেক আপ করার চেষ্টা করবে 18ই মের পর থেকে, বা মের মাঝামাঝির পর থেকে। কিন্তু তার আগে পর্যন্ত একটু চাপ থাকবেই থাকবে। আর অর্থনৈতিক জায়গাটা বুঝতে পারছেন, কাজের অগ্রগতি ঘটলে, অর্থ অগ্রগতি অবশ্যই ঘটে, কাজে উন্নতি ঘটলে, কাজের শ্রীবৃদ্ধি ঘটলে, তার সাথে অর্থের উন্নতি অবশ্যই আছে। এবং সেটা আপ টু মে মাসের পর থেকে, বা এপ্রিলের থার্ড উইকের পর থেকে আপনি বুঝতে পারবেন নিজের জীবন দর্শন দিয়ে। তথাপি এটি আলোকপাত করলাম ইন জেনারেল, সকলের উদ্দেশ্যে, ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।